ইংরেজিতে একটি প্রবাদ আছে, টিট ফর ট্যাট, মানে ইটটি মারলে পাটকেলটি খেতে হয়। সহজ কথায় যাকে বলা হয় অন্যের ক্ষতি করতে চাইলে নিজেরও ক্ষতি হয়। কথাটি দ্বিতীয় মেয়াদে আমেরিকার ক্ষমতায় আসা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে যেন মিলে যায় কাটায় কাটায়। ক্ষমতায় আসার আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন গ্রিনল্যান্ড সহ একাধিক পার্শ্ববর্তী দ্বীপ কিনে নেবে আমেরিকা। ডেনমার্কের নিয়ন্ত্রণে থাকা গ্রিনল্যান্ড বাস্তবে একটি স্বশাসিত অঞ্চল। ফলে ট্রাম্পের এই প্রস্তাব তুমুল বিতর্কের জন্ম দেয়। ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডের প্রশাসন স্পষ্টত জানিয়ে দিয়েছে কোনোভাবেই তারা মার্কিন দখলদারিত্ব মেনে নেবে না। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ট্রাম্পের গ্রিনল্যান্ড কিনতে চাওয়ার পাল্টা পদক্ষেপ হিসেবে এবার আমেরিকার বৃহত্তম ও সমৃদ্ধশালী অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়াকে কিনে নিতে চাইছে ইউরোপের দেশ ডেনমার্ক। সম্প্রতি এমনই একটি আবেদনপত্র ছড়িয়ে পড়েছে অনলাইনে, যেখানে লেখা হয়েছে ক্যালিফোর্নিয়াকে সব দেশের সেরা করতে হবে, আর একমাত্র ডেনমার্ক অঙ্গরাজ্যটিকে কিনলেই তা সম্ভব হবে। ওই প্রচারপত্রে বলা হয়, যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য ক্যালিফোর্নিয়ার পুরনো গৌরব ফিরিয়ে আনতে হবে, এটিকে আবার শ্রেষ্ঠত্বের আসনে ফিরিয়ে আনা উচিত। এজন্য কোপেনহেগেনের উচিত ক্যালিফোর্নিয়ার দায়িত্ব গ্রহণ করা। ওই প্রস্তাবে লেখা হয়েছে, ম্যাপের দিকে তাকিয়ে দেখুন, কি চাই আপনাদের? সূর্যের উত্তাপ, সমুদ্রের ধারে পাম গাছের জঙ্গল, রোলার স্কেট? তাহলে জীবনের শ্রেষ্ঠ সুযোগটি হাতছাড়া করবেন না। ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে ক্যালিফোর্নিয়া কিনে নিন। ওই প্রচারপত্রে আরও বলা হয়েছে, ডিজনিল্যান্ডের নাম বদলে করা হবে হ্যানসন ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন ল্যান্ড। ক্যালিফোর্নিয়া অ্যাভাকাডোর জন্য বিখ্যাত, তাই প্রস্তাবে লেখা হয়েছে, প্রতিদিন অ্যাভাকাডো টোস্ট খাওয়ার জন্য তৈরি হন। বেভারলি পাহাড়ে সাইকেলের জন্য আলাদা রাস্তা তৈরি করা হবে বলেও ঘোষণা করা হয়েছে। এদিকে যারা এই প্রস্তাবটি তৈরি করছেন তারা জানিয়েছেন, নিছক মজা করেই তারা এই প্রস্তাবটি লিখেছিলেন, কিন্তু প্রায় 2 লাখ মানুষ যে তাতে সই করবেন তা তারা ভাবতেই পারেননি। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা।